যত এরকম দুষ্কৃতী আছে সবাইকে ধরা উচিত। আমার মনে হয় যেমনি দেখছেন আপনারা, আমরা স্কুলে আজকে একটা এসেছি, রাজি স্কুলে এসেছি, আমি যেটা এখানে বক্তব্যেও বললাম, বাচ্চারা আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে, এরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। যেরকম বাচ্চারা দেখতে চায় না, বাচ্চাদের মা বাবাও দেখতে চায় না, তার দাদু দিদাও দেখতে চায় না। মোট কথা কালনা এরকম ধরনের দুষ্কৃতীদের চায় না, যারা গুন্ডামি করে, চুরি করে, কারাপশানে জর্জরিত, এরকম ধরনের লোকেদের এখানে কোনো জায়গা নেই। পুলিশ যে অ্যাকশন নেবে সেটা নেবে, আর আমার যেখানে তাদের সহযোগিতা দরকার আমিও সেখানে সহযোগিতা করব। কালনাকে স্বচ্ছ বানাতে হবে। স্বচ্ছ বানানো মানে খালি এই না যে নোংরা পড়ে আছে, সব ধরনের স্বচ্ছতা দরকার। আরও কি লিস্টে আছে? আরও কেউ কি এরকম ধরনের? লিস্ট তো আমি বানাইনি, লিস্ট তো পুলিশ বানিয়েছে, তো পুলিশ সেই পদক্ষেপ নেবে। আচ্ছা, আর একটা বিষয়, উনি যাওয়ার সময় বলছেন যে ওনাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, এই বিষয়ে কিছু বলবেন? জোচ্চোর একখানা গুন্ডা লম্পট, সে আবার বক্তৃতা দিচ্ছে। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমি সর্বপ্রথমেই প্রশাসনকে বলবো, প্রত্যেকটা প্রশাসনের বাড়িতে দাদা ভাই, আপনাদের দাদা ভাই আছে, তাই পার্টিগতভাবে কারো কথায় আপনারা পা দিবেন না। এই যে মিথ্যা ষড়যন্ত্র করে যে ফাঁসানো হচ্ছে, তাই আমি ভাই আছে একটা কথা বলছি, আজকে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে এটা কি মহাভারত শুদ্ধ করলো? এটা তো মহাভারত শুদ্ধ করলো না। তাই এই মিথ্যা কেসে এইভাবে আমাকে ফাঁসিয়ে আমি এবং নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে মানুষকে আবার বিজেপিকে, তাই সাধারণ মানুষের সঙ্গে যদি এই ধরনের আচরণ এবং ব্যবহার করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ জানিয়ে করে দিন। তাই আমি বলবো যে সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্টটা যেন না করে। কি কেস দিয়েছে আপনাকে? আমি বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুমিয়ে আছি, খালি গায়ে, আমাকে ডেকে বাইরে নিয়ে পিছনে একটা আউন্স ঢুকিয়ে দিয়ে বললো আপনার কাছে আউন্স পাওয়া গেছে, এই দেখুন মিথ্যা ভিডিও করে, ভিডিওটা চালু করে আমার পিছনে একটা আউন্স ঢুকে দিয়ে তারপরে ভিডিও করে বললো আপনাদের সাথে। আমি একদম নোংরামো, এই নোংরামো ঠিক হয় আসবে একটা লোককে ধরে নিয়ে যেতে হচ্ছে এমন বুঝতে পারছি। এইসব করে আমি যাচ্ছি। আসো আসো।